বন্ধুরা, দিন যত গড়াচ্ছে জুলাই আন্দোলনের রহস্য কিন্তু ততই উন্মোচিত হচ্ছে। এই জুলাই আন্দোলনে আসলে কতটা গুলি ছোড়া হয়েছিল, এবার সেই রহস্য উন্মোচিত হলো। যদিও এতদিন আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন নীরবতা ভূমিকা পালন করেছিল, তারা এতটা গুলি ছোড়েনি যতটা না প্রচার করা হচ্ছে, এতটা মানুষ মারা হয়নি যতটা না প্রচার করা হয়। এমনকি বিরোধী দল দমনের ক্ষেত্রে বিগত সরকার যে ভূমিকা পালন করেছিল এই জুলাই আন্দোলনের সময়, সেক্ষেত্রে প্রশাসনিক বা কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা মূলত ততটা করেনি যতটা না এখন প্রচার করা হয়। কিন্তু বাস্তবতা কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। ওই সময়ে যারা চুপ করেছিল বা যারা বিরোধিতা করতেও সাহস পায়নি, তারাও এখন কিন্তু সবাই মুখ খুলছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে স্পষ্টভাবে জানানো হলো যে সত্যিকার অর্থে জুলাই যে আন্দোলনটা হয়েছিল, এই জুলাই আন্দোলনের সময় সরকারের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তারা, এমনকি পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, তারা সকলে কতটা গুলি ছুড়েছিল এই ছাত্রদের উপরে, কতটা নির্মমতা। তো প্রিয় ভিউয়ার্স, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারে আজকে মঙ্গলবার দুপুর 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। এছাড়া শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো প্রিয় বন্ধুরা, আসলে থৈলের বিড়াল কিন্তু বের হয়ে আসছে। এতদিন এই বিষয়টা সামনে না আসলেও এবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি জাতির সামনে উপস্থাপন করলেন। সকলে কিন্তু এতদিন এটা নিয়ে বিভ্রান্তির ভিতরে ছিল যে আসলে যতটা বলা হচ্ছে বাস্তবে কি এতটা গুলি ছোড়া হয়েছিল ওই সময়। এখন কিন্তু সকলেই বুঝতে পারল যে কতটা গুলি ছোড়া হয়েছিল এই ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য এবং রাজপথ থেকে ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ শেষ পর্যন্ত বিগত সরকারের পক্ষ থেকে তারা চেষ্টা করেছিল এই আন্দোলন দমন করে ক্ষমতায় টিকে থাকতে, যার কারণে তারা এতটা গুলি ছুড়েছিল। কল্পনা করা যায় যে 3,05,000 গুলি ছোড়া হয়েছিল, তারপরও কিন্তু তারা ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয়নি। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।